হলো 11 মার সামনে যাওয়া যায়, নানুর সামনে যাওয়া যায়, দাদুর সামনে যাওয়া যায়। আমি একটা কবিতা বলে লাই, তাইলে বুঝলেন। মা, দাদি, নানি আর নাতিনি পুতিনি, বেটি ফুফু কালা আর বাতিজি ভগিনী, এই 14 জন হারাম একিনি, একজন পুরুষ এদের সামনে যাইতে পারবে। কবিতাটা বুঝছেন? আরো বুঝে নেন, সময় তো নাই, কিভাবে বলবো। আচ্ছা, এখন পুরুষরা বেগানা নারীর সাথে কিভাবে পর্দা করবে এটা হিসাবে স্পষ্ট করার চেষ্টা করবো। এরপরে মহিলারা কিভাবে বেগানা পুরুষের সাথে, মানে যাদের সামনে যাওয়া জায়েজ নাই, এদের সাথে কিভাবে পর্দা করবে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নূর 18 পারা 2 নম্বর 12 নম্বর পৃষ্ঠা, আল্লাহ পাক বলেন قل للمؤمنين يغضوا من أبصارهم وهو يحفظ فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। একটা পুরুষ কেমনে পর্দা করবে, একটা পুরুষ বেগানা নারীর সাথে কেমনে পর্দা করবে? প্রথমে যে জিনিসটার পর্দা করবে ওই জিনিসটা হলো চক্ষু। কোন জিনিসের পর্দা প্রথম? চক্ষু। এরপরে আরেকটা জিনিসের পর্দা করবে একটা মহিলার সাথে, ওই পর্দাটা হলো নিজের লজ্জাস্থানের পর্দা। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন নিজের চক্ষু এবং নিজের লজ্জাস্থানের পর্দা তোমার করতে হবে। একটা মুমিন ব্যক্তি, যে মুমিন কারা? যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা বলে আল্লাহ এক, আল্লাহ যা বলে সত্য, যারা বলে রাসূল সত্য, রাসূল সত্য তো, আর রাসূলের কথা সত্য, রাসূলের কথা সত্য, জান্নাত সত্য, জান্নাত সত্য, জান্নাতের শান্তি সত্য, জাহান্নাম সত্য, জাহান্নামের কষ্ট সত্য, আমার আমল ভালো জান্নাতের শান্তি, আমার আমল খারাপ জাহান্নামের শাস্তি। ঠিক না? ও মেরে ভাই, কত দুস্থ বুজুর্গ, গরম হওয়া যাবে না, ঠান্ডা মাথায় বসি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমার চক্ষুকে হিফাজত করো, তোমার লজ্জাস্থানকে হিফাজত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন জিনা মোট 6 প্রকার। জিনা কয় প্রকার? আমার সাথে এখন কথা বলতে হবে। কয় প্রকার? চোখের জিনা, চোখের জিনা, জবানের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, লজ্জাস্থানের জিনা। এখন আল্লাহ তাআলা বললেন 2টা জিনিস হিফাজতের, আর আল্লাহ রাসূল বলেন 6টা জিনিস হিফাজতের, আর ওই 4টা লাগায় দিয়েছে। এখন কেন এটা বললেন সহজে বুঝিয়ে দিই। মেরে ভাইয়া, দুস্থ বুজুর্গ, ট্রেন গাড়ি দেখছেন সবাই? ট্রেন গাড়ি, এই যে ট্রেন এই দিকতে চলে না মুসুলি স্টেশন দিয়া, বলেন ট্রেনের ইঞ্জিনের ডাব্বা কয়টা? জুড়ে বলেন। একটা। ইঞ্জিনের ডাব্বা যদি না ছাড়ে তাহলে বাকি 6টা 5টাও চলে না। ধরেন 6টা ডাব্বা নিয়ে ট্রেন, প্রথম ডাব্বার মানে ইঞ্জিন, বলেন ইঞ্জিনের ডাব্বা যদি না ছাড়ে বাকি 5টা বগি কি যাবে? জুড়ে বলেন যাবে? যদি এইটা বুঝে থাকেন তাহলে বলেন যদি সারা হয় তাহলে আজ হোক কাল হোক ঢাকা পৌঁছবে। ঠিক না? মেরে ভাই, দুস্থ বুজুর্গ, জিনার প্রথম ইঞ্জিল হইল চক্ষু। যখন চোখকে দেখে তখন কথা বলতে চায়, যখন কথা বলতে চায় কানে তার কথা শুনতে চায়, যখন কানে তার কথা শুনে তখন হাতে ধরতে চায়, যখন হাতে ধরে তখন পায়ে তার বাড়িতে যাইতে চায়, তখন তার বাড়িতে গিয়া লজ্জাস্থানের জিনা করতে চায়। ঠিক না? তাহলে প্রথম ইঞ্জিল কোনটা? চক্ষু। যদি চক্ষুকে হিফাজত করেন তাহলে বাকি যে 5টা আছে, চোখে দেখবেন না, আপনার কানে তার কথা শুনতেও মন চাইবে না, চোখে দেখবেন না, তার কথাও শুনতে মন চাইবে না, চোখে দেখবেন না, তাকে হাতে ধরতেও মন চাইবে না, চোখে দেখবেন না, তাকে পায়ে হেঁটে তার দিকে যাওয়াও মন চাইবে না, চোখে দেখবেন না, তার সাথে জিনা করাও মনে চাইবে না। ঠিক না? ও মেরে ভাই, দোস্ত বুজুর্গ, যদি আমরা জিনা করি
এখন বর্তমান সময়ে লজ্জাস্থানের জিনা ব্যতীত বাকি যে 5টা জিনা আছে এটারে জিনাই মনে করে না, বলে এটা বাতাস, ঠিক না? চোখের জিনা হইতেছে, ছায়া থেকে উনি অনেক গভীরে চলে গেছে, বলে এটা ক্রাশ। এটা যুবকরা বুঝবে, এটা ক্রাশ। ক্রাশ না, তুমি এটাকে ক্রাশ বলো, রাসূল বলেন এটা জিনা। লজ্জাস্থানের জিনা যেমন চোখের জিনা তেমন, লজ্জাস্থানের জিনা যেমন তোমার জবানের জিনা তেমন, লজ্জাস্থানের জিনা যেমন তোমার কানের জিনা তেমন, লজ্জাস্থানের জিনা যেমন তোমার হাতের জিনা তেমন, লজ্জাস্থানের জিনা যেমন তোমার পায়ের জিনা তেমন। লজ্জাস্থানের জিনার জন্যই বাকি সব দাম। লজ্জাস্থানের কায়াসাত মিটানোর জন্যই চোখে দেখা, লজ্জাস্থানের কায়াসাত মিটানোর জন্যই তোমার কানে শোনা, লজ্জাস্থানের জিনা মিটানোর জন্যই তোমার মুখে শোনা, লজ্জাস্থানের জিনা মিটানোর জন্যই হাতে ধরা, লজ্জাস্থানের জিনা মিটানোর জন্যই পায়ে হেঁটে যাওয়া, ঠিক না? তাহলে আমরা চক্ষুকে হিফাজত করবো, বাকি সব এমনি ঠিক, ইনশাআল্লাহ। সময় কম, এখন আসি মহিলারা কেমনে পর্দা করবে। পুরুষের পর্দা বুঝছেন? বুঝছেন কি সবাই? আমাদের পর্দা কি? চক্ষু নত রাখবো, চক্ষু নত রাখবো, বেগানা মহিলাদের দিকে চাইবো না। কে কে পারবেন ইনশাআল্লাহ আগামীকাল থেকে? আল্লাহ তাআলা হিফাজত করেন, নয়তো ভবিষ্যতের যুব সমাজ ধ্বংস। এরপরে আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে বলতেছেন, 12 নম্বর পৃষ্ঠা 18, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। ও মুমিন, ও মুমিনাত মহিলা, তোমরা কোন সাধারণ মহিলা না। তোমরা বলেছো আল্লাহ এক, দ্বিতীয় কোন আল্লাহ নাই। তোমরা বলেছো মৃত্যুর পরে জিন্দেগি শেষ না, আর একটা জিন্দেগি আছে। তোমরা বলেছো আল্লাহ তাআলার কাছে সামনে গিয়ে দাঁড়াইতে হবে। তোমরা বলেছো জান্নাত সত্য, তোমরা বলেছো জাহান্নাম সত্য। যেহেতু তোমরা এগুলা বলেছো, বিশ্বাস করেছো, এই জন্য পৃথিবীতে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, সবার থেকে সবচেয়ে দামি মহিলা হইল তোমরা। যারা বলো সুবহানাল্লাহ। মুমিনাত মহিলা অর্থাৎ আমার মা, আপনার বোন, আপনার স্ত্রী, এরা হলো মুমিনাত অর্থাৎ তারা মুসলমান। তাদেরকে ডেকে বলতেছে তোমরা ইহুদিদের মতন চললে হবে না। ও মহিলারা, তোমরা মুমিনাত, তোমরা মুসলমান, তোমরা খ্রিস্টানদের মতন চললে হবে না, তোমরা হিন্দুদের মতন চললে হবে না, বৌদ্ধদের মতন চললে হবে না। তোমাদের জন্য 2টা সবক। একটা হইল চোখকে নত রাখো। পুরুষরা দেখবে, নারীরাও দেখতে পারবে না, পুরুষরাও দেখতে পারবে না বেগানা নারীকে, আর বেগানা পুরুষকে একটা বেগানা নারীও দেখতে পারবে না। সুবহানাল্লাহ। তাদেরকেও 2টা সবক। 1 নাম্বার কি? চোখকে অবনত রাখো। 2 নাম্বার লজ্জাস্থানের হিফাজত করো। এখন শুধু কি মেরে ভাই দুস্থ বুজুর্গ, শুধু কি তোমার চক্ষু মেয়েদের ব্যাপারে সাধারণভাবে পর্দার রুটিন আসে নাই? মেয়েদের শুধু চোখের মধ্যে না, একটা মেয়ে যদি চায় একটা সমাজকে ধ্বংস করে দিতে পারে। এটা বিশ্বাস করেন কি? একটা মেয়ে, তাকে আল্লাহ তাআলা বলেন তোমার মধ্যে যা আছে সব পুরুষের কাছে আকর্ষণ। এই জন্য তোমার জবানকেও হিফাজতে রাখতে হবে। সুবহানাল্লাহ পড়ে। এটা আমি বললে বিশ্বাস না করলেও চলতো। আল্লাহ বলতেছে কি করবেন? কিছু করার আছে নাই। কুরআন সূরা আহজাব 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা, আয়াত নং 32। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মেয়েরা কিভাবে কথা বলবে, মহিলারা কিভাবে কথা বলবে। পর্দার আড়ালে অনেক মা আছেন, বোনেরা আছেন, খুব ভালো করে শুনবেন। আর এখানে যারা আছেন বাড়িতে গিয়ে মা বোনদেরকে জানায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা মহিলার কণ্ঠের মধ্যে আকর্ষণ আছে। পুরুষ কিটা এই কথা শোনার মাধ্যমেও জিনার মধ্যে চলে যাইতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া নিসা আন-নবী
لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا الله أكبر বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যখন কথা বলবা তখন এমন ভাবে লেরায়া বেড়ায়া সেরায়া কথা বইলো না। যদি তোমার কথার মধ্যে কন্ট্রোল না আনো, তোমার কথার মধ্যে যদি লাগাম না আনো, তাহলে অন্যরা একটা পুরুষ শুনে তার কলবের মধ্যে একটা অসুস্থতা হবে। তার কলবের মধ্যে কি হবে? অসুস্থতা হবে। এখানে অনেক মাদ্রাসার ছাত্র ভাই আছেন, হুজুর আছেন, অনেক আরবি টিচার আছেন, জানেন মারদুর শব্দের অর্থ অসুস্থ। যদি কোনো ব্যক্তি মহিলার কথা আকর্ষিত ভাবে শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার কলবের মধ্যে একটা অসুস্থতা হবে, যে অসুস্থতা তাকে জিনার দিকে নিয়ে যাবে। এখন মহিলারা কিভাবে কথা বলবে আল্লাহ তাআলা এভাবে ছেড়ে দেন নাই, আল্লাহ তাআলা নিয়মও শিখিয়ে দিতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মহিলারাকে আল্লাহ তাআলা যেভাবে শিখিয়ে দিতেন এভাবে যদি কথা না বলে, তাহলে পুরুষরা তার প্রতি আকৃষ্ট হয়ে জিনায় লিপ্ত হইতে পারে। একটা কথা বুঝেন, একটা মহিলার কথার মধ্যে আকর্ষিত হয়ে অ্যাভেলেবেল এমন আছে, চেহারা দেখে নাই বিবাহ করতে পাগল হয়ে গেছে, এমন হয় কিনা? তাহলে মহিলার কথার মধ্যে আকর্ষণ আছে না নাই? যদি মহিলারা নিজের কথা কিভাবে বলবে এটাও আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। এইদিকে একটু নজর দেন। উলামায়ে কেরাম আসছেন, আলোচনা করবেন, একটু কথা আমাকে একটু সময় দেন, এইটার মধ্যে আমি গুছিয়ে দিতেছি। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহিলা কিভাবে কথা বলবে এটাও তিনি তুলে ধরেছেন। কথা মোট 3 প্রকার। কথা কয় প্রকার? জুড়ে বলেন কয় প্রকার? উলামায়ে কেরাম মাত্র আসছেন, এখনই যদি আপনারা ঢিল মেরে দেন তাহলে তো শুরু। জুড়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সকলে আলোচনা শুনতেছেন ইনশাআল্লাহ। তাহলে কথা কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার হইল গরম, আরেক প্রকার হইল নরম, আরেক প্রকার হইল নরম গরম দুটোটা মিলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহিলারা যখন বেগানা পুরুষের সাথে কথা বলবা তখন গরমেও কথা বলতে পারবা না, কারণ একটা পুরুষকে কষ্ট দেওয়ার ক্ষমতা তোমার নাই। যখন কথা বলবা নরম ভাষায় কথা বলতে পারবা না, কারণ তোমার প্রতি আকৃষ্ট হয়ে সে জাহান্নামী হয়ে যাবে। তাহলে কেমনে কথা বলবা? কওলাম মারুফা। আল্লাহু আকবার করেন। নরমও থাকবে গরমও থাকবে, এইভাবে কথা বলবা। তাহলে মহিলারা কথা বলার মধ্যেও পর্দা আছে না নাই? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুলনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতন বাইরে হইও না ঘর থেকে। তোমরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতন ঘর থেকে বাহির হইও না, কারণ তোমরা দামি। আগে বলেছি তোমরা হলো স্বীকার করেছো আল্লাহ এক, তোমরা স্বীকার করেছো রাসূল সত্য। যেহেতু রাসূল সত্য, রাসূলের কথাও সত্য। যেহেতু রাসূলের কথা সত্য, জান্নাত সত্য। যেহেতু রাসূলের কথা সত্য, জাহান্নাম সত্য। যেহেতু জান্নাত সত্য, জান্নাতের শান্তিও সত্য। যেহেতু জাহান্নাম সত্য, জাহান্নামের আযাবও সত্য। কর্ম যেমন করবা তোমার ফলও তেমন হবে। এই জন্য তোমরা ঘর থেকে আগিলা যুগের জাহিলের যুগের মহিলাদের মতন বাহির হয়ো না। কেন বাহির হয় না? তোমাদেরকে সৃষ্টি কেন করেছেন এই কথা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। আগে আমরা এখানে যারা পুরুষ আছি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এটা আমরা আগে বুঝে নেই ইনশাআল্লাহ। কুলেন সূরা রহমান